আজ জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে সংসদ সদস্য রুমিত ফারহানা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরে সরকারের সমালোচনা করেন। তিনি হত্যা, অপহরণ ও নারী নির্যাতনের সাম্প্রতিক পরিসংখ্যান উপস্থাপন করে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। তিনি অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর ব্যবস্থাপনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। চলুন আমরা শুনে আসি ব্যারিস্টার রুমিত ফারহানার সেই বক্তব্য। মাননীয় স্পিকার, কেন যেন অপ্রিয় বিষয়গুলো আমার ভাগেই আসে। গতকাল টিআইবি একটি রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে বলা হচ্ছে সরকারের 100 দিনে 605টি খুন। আমি আশা করেছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে উপস্থিত থাকবেন, কিন্তু আমি সামনে তাকিয়ে দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসনটি খালি, অর্থাৎ তিনি উপস্থিত নাই। কি আর করা, তার অনুপস্থিতিতেই বলি। সরকারের প্রথম 100 দিনে দেশে হত্যা, অপহরণ সহ বিভিন্ন অপরাধে উদ্বেগজনক হারে ঘটেছে বলে দাবি করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই সময় দেশে 605টি খুন, 196টি অপহরণের ঘটনা ঘটেছে বলে জানায় সংস্থাটি। প্রতিবেদনে দেয়া পরিসংখ্যানে দেখা যায়, মার্চ ও এপ্রিল মাসে মোট 605টি খুন, 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 196টি অপহরণের ঘটনা ঘটেছে।